আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না। এটি যদি আমার আল্লাহ তাআলার ফয়সালা হয়ে থাকে তাহলে বিশেষ করে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের মতোই একজন। অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করিনি, আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণ। কিন্তু মূল ত্রুটি যা হয়েছে, আল্লাহর দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার। আমি এই জন্য বিগলিত চিত্তে আল্লাহ তাআলার দরবারে সকল নাফরমানি গুনাহগারের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাকে কোনো অসুখ যদি কিছু সীমালঙ্ঘন করে থাকে, যদি মহান আল্লাহ তাআলাকে বুঝে আল্লাহ তাআলা যেন ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا يا الله প্রতিটা জীবন গুনার কারণে তুমি যে বাঁচাও দিয়েছ, আমার মতো বলে ঠিক করছো। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا جواب اعتبار نہیں والحمد لله وعبدنا أنت مولانا فانصرنا على القوم يا شاكر منه আমার গুলোগুলোর কারণে আমি ঘৃণা করবেন না। আরো বেশি তোমাকে আমার কাছে আপনারা পৌঁছলেন, আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিলেন, সুযোগ আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল দিয়ে কবুল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সিদ্ধান্ত দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। অতি সরলতা হতে আপনারা সকলে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনাদের এখানে এসেছে। আপনাদের এই পরিশোধ করার পরে যোগ্যতা আমাদের শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আপনাদের এই মোতাবেক এই বন্ধুকে আপনাদের আমাদের প্রতি ভালোবাসা উত্তম প্রতিদান আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। সম্মানিত রাজনৈতিক সহকর্মী, তিনি বন্ধুগণ, আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা কিন্তু পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি। আমাদের জাতি একটি মজবুত জাতি। স্বাধীনতার ৫৪ বছরের সকলেই স্বীকার করেন এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ করতে পারে। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী।
একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণে আমরা আমাদের প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়িত্ব থেকে আমরাও মুক্ত হব। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছি জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সম্পদ বলতে আমার মুখী নয়, আমাদের ধারাও পদ্ধতি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকি। একজন মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না, তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছেন, আগের পরে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন। তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে 70 বার অথবা 100 বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি। যারা আল্লাহ আগের পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই মাফ চাওয়াটা মুহূর্তের লক্ষ্য। দুনিয়ার পূজা দুনিয়ায় হালকা করার সুবিধা, দুনিয়ার পূজা ঘাড়ে করে আখিরাতে যাওয়ার প্রয়োজন নেই। এই পূজা এখানেই হালকা হয়ে যাওয়ার দরকার। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিষয়টা আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করে সকলেই মজলুম ছিলেন। এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে, দরদি বন্ধুকে, ভাইকে, বোনকে আমরা হারিয়েছি। অনেকে গায়েব হয়ে গিয়েছেন, গুম করা হয়েছে, তারা কোথায় আছে? অনেকে ফিরে আসেনি, তাদের আপনাদের জানেও না তারা কি আদৌ বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি তারা বিদায় নিয়ে থাকেন, তাদের খবর তারা আজও সেই কষ্ট যন্ত্রণা, সে পাথর বুকে রেখে তারা ঘুরে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় ফেলে যেতে হচ্ছে। এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেকেই বারবার জেলে দিয়েছে। জেল ছিল আমাদের আসলে কেউ বলে দ্বিতীয় বাসস্থান, আমি বলি প্রথম বাসস্থান। এরকম অবস্থা হয়ে গিয়েছিল, বারবার ধরে নেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না, অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু সেই প্রতিবাদটা আমরা স্বস্তির সাথে আমাদের উপর নানাবিধ অপশাসন, কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছিল, হুকুম চাপিয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারের অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেউ কেউ তা করেছেন, আমরা তা করবো। আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাই নিয়ে আমরা রাস্তায় নেমেছি, অল্প হোক ভারী হোক। আমরা এই নিয়ন্ত্রণেই নামতাম যে আজকের এই মিছিলগত মিটিংতে আমাদেরকে ঘরে নেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, মারা হবে, কাটা হবে, জেলে পোড়া হবে, কয়েকটা মামলা দেওয়া হবে। আমরা ঘরে নিয়েই কর্মসূচি পেলাম এবং আমাদের মতো অনেকেরই অবস্থা ছিল। আমরা যে সমস্ত সাথী এই দীর্ঘ সময় হারিয়েছি, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে বিভিন্ন শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তুমি মায়া করে তাদেরকে শহীদদের তালিকা অন্তর্ভুক্ত করেন। এই তালিকায় আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতা ছিলেন, আপনারা জানেন। সংগঠনের প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, এই তালিকার লোকগুলোকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়নি, অনেক আলিম ওলামাকে, প্রতিবাদী যুবকদেরকে, মাদেরকে, বোনদেরকে, শিশুদেরকে, বৃদ্ধকে কাউকে তারা ছাড় দেননি। এরকম হাজারো মানুষ আমাদের থেকে তারা আল্লাহর দরবারে ছুটে এসেছে। আর
অনেকে ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে তারা জিন্দা শহীদ হিসাবে বেঁচে আসছে, অনেকে বিস্তার করে আছে। আরেকজনের সাহিত্য ছাড়া তাদের একান্ত জরুরি কাজগুলো করতে পারে না, তাদেরকে অনেকটা জিন্দা শহীদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে একাত্তরের পোশাকের হাত তাদের সেনার উপর বুলিয়ে দিন। বাকি জিন্দগিটা তাদেরকে স্বস্তির সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাদেরকে ইমানের উপর আল্লাহ তাআলা অবিচল অটল করে দিন। দেশপ্রেম দিয়ে তাদের পথকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আর এই সব মানুষগুলোর প্রতি আমাদেরকে দায়বোধ পোষণ করার অন্তরে কেমন একটা মন আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা যেন তাদের এই অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি এই 47 ব্রিটিশের হাত থেকে এই দেশকে ভাগ করার লড়াইয়ে তারা অংশগ্রহণ করেছেন, তারাও তারা দুনিয়া থেকে এরকম বিদায় নিয়েছেন, তাদেরও শাহাদাত কামনা করি। মায়ানমার ভাষা আন্দোলনে যারা মায়ের ভাষার মর্যাদার প্রতি জীবন দিয়েছেন, আশা দেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের যথার্থ মর্যাদা কামনা করি। এইভাবে ৭১ মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য মাহবুবের দরবারে শাহাদাত কামনা করি। যারা বেঁচে আছেন প্রমাণী, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যতদিন বেঁচে থাকবেন এই জীবনটা তাদের জন্য সম্মানের হবে। যখন আল্লাহ তাআলার কাছে চলে যাবে, ঈমান নিয়ে তারা যেন চলে যেতে পারেন এবং সেখানে যেন আল্লাহ তাআলা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করতে পারেন। ৯০-এর আন্দোলনে ভূমিকা রেখে জাতির একটা টার্নিং পয়েন্টে যারা অবদান রেখেছিলেন, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের এই সহকর্মী ডাক্তার মিলন এবং আরো যারা এখানে নিহত হয়েছিলেন, আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। বিশেষভাবে গত ১৫.৫ বছর তুলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য একটি দোয়া। আর ২৪শে জুলাই আন্দোলন যেটাকে বলা হয়, এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বুক চিপিয়ে লড়াই করে আমাদেরকে নতুন সাক্ষী করে এনে দিয়েছেন, আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে, মুসলিম জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দোয়া করি তাদের এই অবদানের ঐতিহ্যকে ধরে রেখে আগামীতে যুব সমাজ সকল অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে যেন যথার্থ ভূমিকা পালন করতে পারে। তবে যুব সমাজের জীবনটা শুধুমাত্র প্রতিবাদে কাটবে না, তাদের প্রত্যাশার জায়গা পূরণের জন্য আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী এবং প্রিয় সহকর্মীবৃন্দ, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে উঠাবে আল্লাহ তাআলা আপনার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামী রাজনীতি করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমি আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, কোন দল কিংবা ব্যক্তির মন্দ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্য, তারপরে এই জমিনের জন্য, তারপরে এই দেশের মানুষের জন্য। এই ভালোবাসা হবে আপোষী, এখানে কোনো কিন্তু বাদ নাই, এটা সকল বাদ কিন্তু ঊর্ধ্বে। সেই দেশকে অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে অর্থবহ করতে পারি। আমরা যেন প্রমাণ করি যে বাংলাদেশ আগে যে বিধ্বস্ত রাজনীতি ছিল, রাজনীতির যে অপসংস্কৃতি ছিল, সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে, একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে।
যে বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে 18 কোটি মানুষ দেশের মধ্যে বসে। আজকের এই মুহূর্তে আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাইয়ের আন্দোলন যখন ধীরে ধীরে আগাচ্ছিল, তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন। তারা রিমিটেন্স শাটডাউন, ব্রিটিশ সরকারের টপ এটা কাঁপিয়ে দিয়েছিল। আমরা তাদেরকে রিমিটেন্স যুদ্ধ হই, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেই কথা সম্মান করি না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার। আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি। এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো, কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত। তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না, এবার আমরা দাবি করেছি, অনেকেই দাবি করেছেন। সেই দাবির প্রেক্ষিতে সরকারি দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটা পরিপূর্ণ হয়নি, অ্যাপসগুলো মানসম্মত ছিল না, সময় যথার্থ ছিল না। এই জন্য প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে, ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেরকম প্রচারণা নেই। তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসা বুঝবে। আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করে, যাতে সত্যিকার অর্থে তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোন রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোন সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না। বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই একজন দেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর বিপরীতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না। আমরা সবাই সতর্ক থাকবো। আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সম্মানিত সুধীমণ্ডলী, রাজনৈতিক সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ যারা এসেছেন, তাদেরকে আরেকবার অন্তরের প্রশ্ন থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করছি আগামী দিনগুলোতে আজকের এই সৌহার্দ্যমূলক পরিবেশটা অক্ষুণ্ণ রেখে এই জাতিকে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।